বর্তমানে দুই প্রসূতির অবস্থায় আশঙ্কাজনক। চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন মাম্পি সিং এবং নাসরিন খাতুন। তবে তিনজন প্রসূতি যে চিকিৎসাধীন রয়েছে তাদের কিডনির অবস্থা বেশ খানিকটা খারাপ, তাই তাদের ডায়ালিসিস চলছে। তবে বারবার প্রশ্ন উঠছে, এখনো পর্যন্ত কেন কোনো সদুত্তর দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ? মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতির মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। চিকিৎসার জন্য আনা 3 প্রসূতিকে মেদিনীপুর মেডিকেল থেকে আনা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সেখানে এক প্রসূতি চিকিৎসায় সাড়া দিলেও আরও সংকটে 2 প্রসূতি মাম্পি সিং এবং নাসরিন খাতুন। দুর্নীতির ব্যাপার আছে। এই পুরো পরিস্থিতি যদি মাম্পি সিং এর কোনো দুর্ঘটনা ঘটে, কিন্তু আমরা বলছি আমরা মেদিনীপুর শহরে থাকি এবং খড়গপুর শহরে থাকি, ভবিষ্যতে কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজের ভবিষ্যৎ খুব খারাপ হবে। হার্টের সমস্যা রয়েছে, তার সঙ্গে তাদের কিডনি একেবারে ড্যামেজ অর্থাৎ ক্ষতিগ্রস্ত। শুধু তাই নয়, ফুসফুসও কিন্তু এই মুহূর্তে সংক্রমণ দেখা দিয়েছে। একাধিক পার্টস অর্থাৎ বডির অঙ্গ এই মুহূর্তে কিন্তু ড্যামেজ অর্থাৎ ক্ষতিগ্রস্ত। যে বিষাক্ত স্যালাইন তাদের শরীরে প্রবাহিত হয়েছে, যে কারণে কিন্তু রক্ত যে জমাট বাঁধার যে অটোমেটিক প্রক্রিয়া তাও কিন্তু এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়েছে। একজনকে এখনো ভেন্টিলেটরে সাপোর্ট দিতে হচ্ছে, মাম্পি সিং, আর একজনকে ভেন্টিলেটর থেকে ট্রায়াল ভেন্টিলেশন অফ করা হয়েছে, কিন্তু ওনারাও এখনো সাপোর্ট লাগছে। আর মিনারা বিবি যিনি সিসিউ 13-তে ভর্তি আছেন, ওনার এই মুহূর্তে ভেন্টিলেটর সাপোর্ট লাগছে না। 3 জনেই এখনো পর্যন্ত স্টেবল নয়, সেই জন্য সিসিউ আইটিউতে আছেন। ইতিমধ্যে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য। আজ ফের মেদিনীপুর মেডিকেলে পৌঁছান সিআইডি আধিকারিকরা। অধ্যক্ষ মৌসুমী নন্দীর ঘরে চলে জিজ্ঞাসাবাদ। অন্য রাজ্য যে স্যালাইন সংস্থাকে বাতিল ঘোষণা করে, বাংলা সব জেনেও কেন সেই সংস্থার স্যালাইন ওষুধ ব্যবহার করলো? প্রসূতি মৃত্যুর পর জুনিয়র ডাক্তারদের ওপর দায় চাপিয়ে দোষ ঢাকার চেষ্টা স্বাস্থ্যমন্ত্রী তথা সরকারের। কোনো গাফিলতির কারণে, কোনো ভুল ত্রুটির কারণে একটা প্রসূতির মৃত্যু ঘটে, তার বিরুদ্ধে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত, ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনিশিয়েট করা উচিত এবং এমন ব্যবস্থা নেওয়া উচিত যেন দৃষ্টান্ত হিসেবে আমাদের সমাজে থাকে, এর যাতে পুনরাবৃত্তি না হয়। এগুলো খুন এবং তৃণমূল কংগ্রেসের লোভ লালসার জন্য, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের লোভ লালসার জন্য কিছু মানুষের প্রাণ যাচ্ছে। কখনো সেটা স্যালাইন রূপে সেটা আসছে। মঙ্গলবার হাসপাতাল সুপার জয়ন্ত রাউত, চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, নার্সদের জিজ্ঞাসাবাদ করে সিআইডি। পাশাপাশি বেশ কিছু নথি সংগ্রহ করেছেন তদন্তকারী অফিসাররা। সুদীপ্ত দাস ও ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।